মাঙ্গলিক দোষ নিয়ে তো আমরা মানে ভুক্তভোগী। আমি দেখেছি শিব ঠাকুরের সাথে বিয়ে দিচ্ছে। হ্যাঁ। আমি শিব ঠাকুরের কি যোগ্য? মাঙ্গলিকের সঙ্গে যদি মাঙ্গলিকের বিয়ে হয়, এটা একটা কথায় আছে নাকি যে খুব ভালো হয়, বা নাকি মাঙ্গলিকের সঙ্গে যদি মাঙ্গলিক যার নেই দোষ, তার সাথে বিয়ে হলে নাকি খুব ক্ষতি হয়। আমি নিজে অ্যাস্ট্রোলজার হিসেবে ভুক্তভোগী। কি করছে যে নাকি এটা আমার খুব অবাক লাগে বা খারাপ লাগে যে গাছের সাথে বিয়ে দিয়ে গাছকে কেটে ফেলছে। যে গাছ প্রাণ আছে, যে গাছে ফুল ফল সব হচ্ছে, যে গাছ আমাদের জীবন, মানে গাছের তো মানে অপূর্ণ একদম, একদম। জীবন, আমাদের অক্সিজেন দিচ্ছে, সেই গাছকে কেটে ফেলছে। তার অভিশাপ পড়বে না, সে তো কথা বলতে পারে। এইভাবে মাঙ্গলিক দোষ কাটে। বিষ্ণু ইনফ্যাক্ট ব্যাং ফ্যাং এর সাথেও বিয়ে দেয়, হ্যাঁ, এরকমও মানে শুনেছি। আমি দেখেছি শিব ঠাকুরের সাথে বিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি শিব ঠাকুরের কি যোগ্য? মানে সে তো ভগবান। ঠিক তাই। আমার মাথাতেও দেবাদিদেব এই মহাদেব জিনিসটা তার সাথে আসে। বিয়ে দিয়ে দিচ্ছে, হঠাৎ করে তার সাথে মানে বিয়ে হওয়ার পরে আমার নাকি পার্বতী মাঙ্গলিক। সমতাকে নিজেকে ভাবানোর একটা মানে সময় অদ্ভুত লাগে। আমিই বা কি সতী বা পার্বতী হওয়ার যোগ্য যে আমি তাই শিব তো। ঠাকুরের সাথে গলায় মালা পরিয়ে দিতে সব নিজের ঠিক হয়ে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এদিকে মানে শিব এটা তো ঠাকুরের সম্ভব সাথে নয় বিয়ে। জিনিসটা, মানে এটা ইম্পসিবল। তো এইগুলো হচ্ছে। কেউ নারায়ণের সঙ্গে বিয়ে, কিন্তু এগুলো নয়। কিন্তু মেন মঙ্গলের জন্য যদি কেউ মাঙ্গলিক যোগ খণ্ডন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে বগলামুখী প্রয়োগ করলে খুব ভালো হয়। এবং মা বগলার আর একটা গুণ আছে। মা বগলা যেহেতু মঙ্গলের দেবী বললাম, মামলা মোকদ্দমা যদি কেউ মামলায় ফেঁসে যায় বা আইনত কোনো সমস্যায় পড়ে, সেই ক্ষেত্রেও বগলামুখীর পুজো করলে এবং কিন্তু শরীর স্বাস্থ্য দিক থেকেও তো শরীর স্বাস্থ্য ভালো হয়। যদি কারোর লগ্ন, যদি কারোর মেষ বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা হয়, তাদের ক্ষেত্রে মা বগলামুখীর কবচ ধারণ করা খুব ভালো হয়। এছাড়াও ওই যে বললাম জন্ম ছক বিচার করার ব্যাপার আছে। এছাড়াও যদি কারো মামলা মোকদ্দমা বা আইনি ঝামেলায় পড়ে যায়, তার সেক্ষেত্রেও মা বগলা কিন্তু রক্ষা করে। আমি এটা তাহলে কি করে বুঝবো যে আমি যাকে বিয়ে করছি সে আমার জন্য উপযুক্ত কিনা? কারণ এই বিয়ের সাথেই একটা বিষয় থাকে যে মাঙ্গলিক দোষের একটা ব্যাপার। মাঙ্গলিকের সঙ্গে যদি মাঙ্গলিকের বিয়ে হয়, এটা একটা কথায় আছে নাকি যে খুব ভালো হয়, বা নাকি মাঙ্গলিকের সঙ্গে যদি মাঙ্গলিক যার নেই দোষ, তার সাথে বিয়ে হলে নাকি খুব ক্ষতি হয়। না, সেটা নয়। কনসেপ্টটা বিষয়টা হচ্ছে যে মেন হচ্ছে জোটক বিচার। জোটক বিচারটা যদি আমরা করতে পারি, জোটক বিচারে সেটা দেখা যায় যে তাদের মধ্যে সামঞ্জস্য কেমন থাকে। হয়তো এরমও তো হতে পারে যে একজনের অত্যন্ত মাথা গরম, একজন সেই মাথা গরমটা নিতে পারে, তার ক্যাপাবিলিটি আছে সেটা হজম করে। দুজনেই যদি আগুনের একটা এলিমেন্ট পায়, দুজনের ভিতরে যদি রাগ থাকে, তাহলে তার যদি মাঙ্গলিক দোষ নাও থাকে, সে সংসার করবে কি করে? সবসময় অশান্তি, চেঁচামেচি, ঝামেলা। যদি দেখে শুনে বিয়ে হয়, এখনকার দিনে মানুষ তো মানে নিজের পছন্দই করে, করতেই পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু অবশ্যই জোটক বিচারটা করলে আমরা জানতে পারি। এবং মাঙ্গলিক দোষের কিন্তু একটা ক্রিয়া আছে, যেমন বগলামুখীর কথা বললাম। এছাড়া একটা আলাদা পুজো আছে, তান্ত্রিক পুজো, সেটা বলতে নেই। সেই পুজোটা করলে কিন্তু তার কিন্তু 100% তার মাঙ্গলিক দোষের এফেক্ট কমে। একটা কথা আছে জানো তো, মাঙ্গলিক দোষ কাটানো, কিছু কাটানো যায়, কোনো দোষই কাটানো যায় না। তুমি যেটা নিয়ে এসো, তোমাকে সেটার ফল ভোগ করতে